নমস্কার দাদাভাই দিদিভাই, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বকুল কিচেনে আজকে আমি প্রত্যেকদিন তো মাছ মাংস দেখাতেই থাকি, ডাল আমি এখনও দেখাইনি কোনো দিন। 1 বছর হয়ে গেল আমার ভিডিওটা, কিন্তু আমি কখনো ডাল দেখাইনি। আজকে আমি ডালটা দেখাবো। মুসুরির ডাল নিয়েছি। এই ডালটা কিন্তু আমার কেনার না, আমার ঘরের গেলবারে মুসুরি। আমরা যাতায়াত ভাঙির সময়তে কলেজে খোসা ছাড়িয়ে আনি, তাই এটা আমার যাতায়াত ভাঙা না, এটা আমার মেশিনে যে আমার ছাড়ানো ডাল। আমার বাড়ির পাশে মোটর মেশিন আছে, ডাল ছাড়ায়, খোসা ছাড়িয়ে দেয়, সেখান থেকে আমি ছাড়িয়ে এনেছি। ডালও আমার ঘরের ডালও প্রায় শেষ, ডাল নেই এখন। হয়তো কিছুদিন কিনে খেতে হবে লাস্টে যে, কেন এখন আবার আমাদের কার্তিক মাসে আবার মশুরি বোনাবো, আবার ঘরের ডাল হবে। যে ডাল আছে কিলো 10-এর মতনটা আমার এই 4-3 মাস তো চলবে না, করতে হতে আপনার ফাল্গুন মাসে যে আমার ডাল উঠবে, তো 2 মাসের ডাল আমার শর্ট পড়ে যাবে ঘরে। 2 মাসে তো আমার কিনে খেতে হবে, এখনও ঘরের ডাল খাচ্ছি। এই যে আমি ডালটাকে আমি ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি, ডাল এই দেখতে পাচ্ছেন। এখন ডালটাকে আমি সিদ্ধ বসিয়ে দেবো। আমার জলও দিয়ে গরম হয়ে গেছে, আমার জলটা কিন্তু গরম হয়ে গেছে, আমি কিন্তু ডালটাকে দিয়ে দেবো। দেখুন আমি ডালটাকে বসিয়ে দিলাম, আমার জলটা কিন্তু গরম হয়ে গেছে, জল ফুটছে। আমি এখানে কিন্তু 150 গ্রাম ডাল নিয়েছি, কেননা আমার এখানে লেবাররা খাওয়া দাওয়া করে, তো যার জন্য ডালের খুব প্রয়োজন। হ্যাঁ বন্ধুরা, দেখুন আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি ডালটা সিদ্ধ করেছি একদম কিন্তু কম জলে। দেখুন কত সুন্দর ডালটা সিদ্ধ হয়েছে। আমি কিন্তু কাটা দেবো না, শুধু কিন্তু আমাকে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু হাতা দিয়ে নেড়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। কেননা আমার জমির ডাল, এই মুসুরির যদি জমির থেকে তুলে আনার পরে যদি বৃষ্টির জল পায় না, সে ডাল কখনো সিদ্ধ হয় না। আর সেইভাবে তো আমরা তো আর বৃষ্টির জল পাওয়াই না। আকাশের ভাব দেখে আমরা জমির থেকে মুসুরি তুলব, তুলে মোটামুটি কথা তাঁবু দিয়ে আমরা ঢেকে রাখি, যাতে বৃষ্টির জলটা না লাগে। বৃষ্টির জল লাগলে পরে মোটামুটি করে সে ডাল সিদ্ধই হতে চায় না। এখন এর ভিতরে দেখেন, ডালের ভিতরে আমি দিচ্ছি কটা কাঁচা লঙ্কার চেরা আর টমেটো। আর যে টমেটো দিয়ে আমি ডালটা করব। এটার ভিতরে আমি দিয়ে দেবো হলুদ। এখন সব কিছু একবারে দিয়ে আমি বসিয়ে দিয়ে দেবো জল সব দিয়ে। এর ভিতর দিয়ে দেবো আমি লবণ। আমি কিন্তু ডাল যখন সিদ্ধ হয় তখন কিন্তু আমি কিছুই দেইনি, তেলও দেইনি, লবণও দেইনি, হলুদও দেইনি, কারণ যেহেতু আমার ঘরের ডাল। আমি কিন্তু এই জলটা দিচ্ছি গরম জল। ডালে সবসময়ের জন্য যদি গরম জল দেন, কাঁচা জল, ডালটা কিন্তু খুবই ভালো লাগে। বন্ধুরা দেখুন আমার ডালটা কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু এখনও তেলের সম্বারা দিইনি। দেখুন কত সুন্দর ডাল হয়েছে আমার। আমি একদম গাঢ়ও করিনি, আবার একদম পাতলাও করিনি। ডালটা দেখেছেন কত সুন্দর ডাল হয়েছে। মুসুরির ডালে একটু সবসময় জন্য জাল বেশি লাগে, কম জাল দিলে কিন্তু মুসুরির ডাল খেতে কখনো টেস্ট হয় না। দেখুন আমার টমেটো কিন্তু গলে গেছে, এই দেখুন। এখন আমি সোমবারা দিয়ে দেবো নামিয়ে। এখন কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দেবো। আমি ডাল সোমবার দেবো। আমি কিন্তু ডাল সোমবারে কিন্তু সরষের তেল দিচ্ছি, আমি কিন্তু সাদা তেলটা দিয়ে দেয়নি। এর ভিতরে দিয়ে দেবো, এই দেখুন আমি কিন্তু বোটা শুদ্ধ, যেহেতু আমি ডাল সোমবার দেবো বোটা শুদ্ধ, কিন্তু আমি শুকনো লঙ্কাটা দিচ্ছি। তার ভিতরে আমি 3-4টে ছোটো ছোটো তেজপাতা দিয়ে দিচ্ছি। ডালে দেখবেন সবসময় যে কোনো অনুষ্ঠান বাড়ি দেখবেন কিন্তু বোটা শুদ্ধ কিন্তু তেলের পরে সোমবার দেওয়া হয়। অনেক সময় তো আমাদের বাড়িও ছোটোখাটো অনুষ্ঠান করা হয়, তখন আমি বেশি রান্না করি বাড়িতে। 1-150 লোকের রান্না করে আমার কোনো ব্যাপার না, আমি সেটা করতেই পারি, সেটা আমার বাড়িতে আমিও করি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছে দেখুন 5 ফোড়ন।
আমার কিন্তু সব লঙ্কা পাঁচফোড়নটা কিন্তু আমার হয়ে গেছে, ঠিক কষানো হয়ে গেছে, পুরো পোড়া হয়ে গেছে। আমি ডালটা এখন দিয়ে দেবো। ডাল আমার আরও আছে, আমি দুভাগে ভাগ করে নিয়েছি। এক ভাগেটা ঢেলে দিয়েছি, আরেক ভাগেটা আমি দেবো। খুব গরম তো, একসঙ্গে দিতে গেলে হয়তো গায়ে চিটে আসতে পারে, যার জন্য বেশি হলে পরে দুভাগে ভাগ করে নিই। ডালটা আমি ফোড়ন দিয়ে দিয়েছি। এখানে যেরকম আমি টমেটোটা দিয়েছি, সেই টমেটোর জন্য আমি একটু চিনি দিয়ে দেবো ডালে। আমি 4 চামচি 7 চামচি চিনি দিয়েছি। আর এখানে দিয়ে দেবো আমি কিছুটা ধনে পাতা। এই ধনে পাতা দিয়ে আপনারা মুসুর ডাল করে খেয়ে দেখবেন, এত সুন্দর লাগে, খুবই সুন্দর লাগে। আপনি মাছ থেকে ডাল দিয়ে খাবেন, ধনে পাতার ডাল হলে। আপনি যদি টমেটো না দেন, শুধু ডালের সঙ্গে যদি ধনে পাতাও দেন, সেটা খেতে আরও ভালো লাগে। সেটা দিয়েও কিন্তু খাওয়া যায়। এই যে আমি দিয়ে দিয়েছি। আপনারা একদিন ধনে পাতা দিয়ে মুসুর ডাল খেয়ে দেখবেন, একদিন ঠকেই দেখেন না আমার কথা মতন। একদিন ঠকতে যাবেন, মনে করবেন যে না জিতেছি। কারণ ধনে পাতা দিয়ে মুসুর ডালটা খুব ভালো লাগে। আমি এই যে কতদিন ধরে ধনে পাতা দিয়ে ডাল করি, আপনাদের কোনো দিন ডালের রেসিপি আমি দেখাইনি। করি, আমার কাছে ছেলে পেলে খায়, তো ওই যে উপরে কাজ হচ্ছে, এই যে আওয়াজ শুনতেই পাচ্ছেন। এসব খাওয়া দাওয়া করে আমার প্রত্যেক দিন ডাল করতে হয়। তাহলে এখন দেখেন আমি কিন্তু ধনে পাতাটা যেহেতু আমি দিয়ে দিয়েছি, আমি কিন্তু এটা নামিয়ে নেব। আমার ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, একটু দয়া করে, একটু দয়া করে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, তাতে আমি খুব খুশি হব। একটু দয়া করে করবেন।